হ্যালো বন্ধুরা, আজকে আরজি করে ঘটনাটা নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড়। কিন্তু এরকম ঘটনা অনেক আগেও ঘটেছে, তাও কিন্তু বন্ধ হয়নি এই রাক্ষসের লালসাগু। আজকে ছোটোর থেকে মেয়েদের তৈরি করা হয়, তোরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রতিষ্ঠিত হোস জীবনে, যেন তোরা সমাজে মাথা তুলে দাঁড়াতে পারিস। কিন্তু দাঁড়িয়ে কি লাভ বলো তো? এত কষ্ট করে তিল তিল করে তাদের বড় করে তুলে এই জানোয়ারদের হাতে ছেড়ে দেওয়ার জন্য, কটা পয়সার জন্য আজকে এই মেধাবী মেয়েটা হারিয়ে গেল। তাই আমার শুভ দাশগুপ্তের শাড়ি কবিতাটা খুব মনে পড়ছে। তোমাদের কাছে আমি শাড়ি কবিতাটা পাঠ করে শোনাচ্ছি। বিয়েতে 51টি শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি কোনোদিনও। আলমারি প্রথম তাকে সে রাখলো সব নীল শাড়িদের। হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় তাকে রাখলো সব গোলাপিদের। একটা গোলাপিকে জড়িয়ে সে বলল, তোর মা নাম অভিমান। তৃতীয় তাকে 3টে ময়ূর, যেন 3 দিক থেকে ছুটে আসা সুখ। তেজপাতা রঙের যে শাড়িটা, তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে? কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যার মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা 3টে ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তলপেটে ঢুকে গেল 12 ইঞ্চি, ওপর থেকে নিচে, নিচে নেমে ডান দিকে, যাকে বলে এল। পড়ে রইল খাবার। চিলি ফিশ থেকে তখনও ধোয়া উঠছে। এর নাম রাজনীতি, বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টি শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সমস্ত শাড়ি বার করে 6তলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান। 19 বছরের একটা মেয়ে, সে একা। কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল 3জন পাড়ার মোড়ে। একটা সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়াচ্ছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। পেছনে 3জন। সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 51টি শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। তা আমরা কি একটু বদলেছি? তোমরাই কমেন্টে বলো তো। সেই আগেও ছিল যা, এখনো ছিল। আগে আমাদের দরকার হিংস্র জানোয়ারদের হত্যা করতে হবে, তারপরে আমরা স্বাধীনতার এতে গর্বে মাথা তুলে দাঁড়াবো। মেয়েরাই তো স্বাধীন হয়নি, তাহলে কিসের স্বাধীনতা বলো তো? নমস্কার।